হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব লইট্টা শুটকি কীভাবে ভুনা করছি। তো আসলে যেকোনো রান্নায় যেটা বলেছিলাম প্রস্তুতিটা নিতে হয় এই যে এখানে আলুগুলো আমি কেটে রেখেছি শুটকির জন্য। তারপরে পেঁয়াজ কলি কেটে রেখেছি, ধনিয়া পাতা কেটে রেখেছি, কাঁচামরিচ রেখে দিয়েছি। সবকিছু দিব। তারপরে আমি শুটকিগুলাকে ছোট, ছোট করে কেটে নিয়ে ১ম এ ভেজে নিচ্ছি। আপনারা কিভাবে করেন জানি না। শুটকির মধ্যে কিন্তু যেহেতু এটা বালিতে শুকায় অনেক পরিমাণে বালি থাকে। সো সেইজন্য শুটকিগুলোকে ১ম এ আগে টেলে নিয়ে তার মধ্যে যদি গরম মানে পানিতে গরম করে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে দেখা যায় ওর বালিটা সম্পূর্ণটা নিচে পড়ে যায়। এভাবে পরিষ্কার করে নিলে তখন আর কোনো বালি থাকে না। তো ১ম এই শুটকিগুলোকে আমি এভাবে টেলে নিব অনেকক্ষণ ধরে। একটু হালকা টালা হয়ে গেলে তার মধ্যে পানি ঢেলে দিব। দেওয়ার পরে কিছুটা সেদ্ধ করব। এতে দেখা যায় শুটকিটাও ভালো সিদ্ধ হবে। প্লাস ওর মধ্যে যে গায়ে যে বালি থাকে সেই বালিগুলো সম্পূর্ণ নিচে পড়ে যাবে, ধোয়া হয়ে যাবে। তারপরে ধুয়ে নিব ঠান্ডা পানি দিয়ে, নরমাল পানি দিয়ে। ধোয়ার পরে অনেকের ভিতরে যে কাঁটাটা ওটা বের করে ফেলে, তবে আমি কাঁটাটা বের করে ফেলব না। ওটা এমনিতেই সিদ্ধ হয়ে যায়। তো ওটা বের করে যারা একেবারে থেঁতে ভুনা করবে সেটা ভালো লাগে। কিন্তু চিটাগাংয়ের লোক আবার একটু মানে শুটকিতে ঝোল খায়। তো সেই কারণে আমি ওটা এমনিতেই ওর সিদ্ধ হয়ে যাবে। একটু ঝোল, ঝোল করে রান্না করব। আমার বাড়ি উত্তরবঙ্গ। আমাদের দেশে কিন্তু শুটকি কখনোই ঝোল খায় না। একেবারেই ভুনো খায়। কিন্তু আমার শ্বশুরবাড়ি ওরা আপনার ভাই ওনারা একদম ঝোল খেতে পছন্দ করে। তবে আমিও খেয়ে দেখেছি, খারাপ লাগে না, ভালোই লাগে। তো এভাবে অনেকক্ষণ ধরে আমি টালা হয়ে গেলে শুটকিগুলোকে তারপরে একটু পানি ঢেলে দিব। তো দাওয়াতে দেখা যাবে শুটকিগুলোর মধ্যে আর কোনো রকমের বালি-টালি যা ছিল সব নিচে পড়ে যাবে। তারপরে কয়েকবার করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। তো এভাবে রেখে নিব। তারপরে আমি শুটকিটা যেভাবে ভুনা করব সেটা দেখাচ্ছি। তারপরে আমি কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে চুলোতে বসিয়ে দিব। দেওয়ার পরে চুলার মধ্যে তেল দিয়ে দিলাম। দিয়ে তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি। আরেকটা আপনারা জানেন কিনা জানি না, শুটকিতে কখনো আদা দিতে হয় না। আদা বাটা দিতে হয় না। তাহলে শুটকির যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা থাকে না। তো সেইজন্য শুটকিতে কখনোই আদা বাটা দিতে হয় না। তো পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো দিয়েছি। এরপরে আমি একটু রসুন বাটাও দিয়ে দিব। তো এটা দেওয়ার পরে তার মধ্যে লবণ, তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এগুলো সব আমি একে, একে করে দিয়ে দিব। দিয়ে তারপরে পেঁয়াজটাকে ভুনে নিব। হালকা একটু পানি দিব। দিয়ে পেঁয়াজটা যখন ভুনা হয়ে যাবে তার মধ্যে এর মধ্যে আমি শুটকিটা দিয়ে তারপরে অনেকক্ষণ ধরে ভুনাবো। তো আসলে এই ভুনাতে, ভুনাতেই দেখা যাবে শুটকি সিদ্ধ হয়ে যায়। এই যে পেঁয়াজটাকে ভুনা হয়ে গেলে এতে তার মধ্যে আমি শুটকিটাকে দিয়ে ভুনাবো। তারপরে শুটকিটা যখন ভুনা হয়ে গেলে তারপর মধ্যে আমি টমেটো কুচি, কুচি করে কেটে রেখে দিয়েছি, সেই টমেটো কুচিগুলো দিয়ে দিব। তো এখন আসলে শীতকাল, শীতের অনেক সবজি পাওয়া যায়। শীতকালের সবজি দিয়েও শুটকি হলো খুব মজা লাগবে। আপনারা এখন যেহেতু পেঁয়াজকলি পাওয়া যাচ্ছে, সব তরকারিতেই পেঁয়াজকলি, ধনিয়া পাতা এগুলা দিতে আসলে অনেক টেস্ট। সবকিছুই মানে অনেক মজা লাগে শীতের সবকিছুই। তো এই যে শুটকিটা একটু ভুনিয়ে নিব আমি। নেওয়ার পরে এর মধ্যে টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে এর মধ্যে ভুনানো হয়ে গেলে তার মধ্যে আমি যে আগে থেকেই আলুগুলো কুচি, কুচি করে রেখেছি। কুচি মানে এক রকমের চারকোনা করে কেটে রেখেছি। আসলে এটা যে যেভাবে দেন, কেউ আলু লম্বা, লম্বা করে দিতে পছন্দ করবে, কেউ এটা যার, যার ইচ্ছা মতো। আজকে আমি আলু দিয়েই শুধু শুটকি ভুনা করব। আলু দিব, অনেকে আলু বেগুনও দিতে পারেন ইয়াতে। এগুলো আসলে ভালো লাগে। তো আলুগুলো আগেই কেটে রেখে দিয়েছিলাম। সেগুলো আমি আলুগুলো এভাবে কেটেছি কুচি চারকোনা করে, করে ছোট, ছোট করে। তো আলুগুলো দিয়েও কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে তার মধ্যে আমি একটু পানি দিয়ে দিব। দেওয়ার পরে যে আমি আগে থেকেই পেঁয়াজকলি কেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজকলি আর মরিচ, কাঁচামরিচ সেটা এর মধ্যে দিয়ে দিব। তো দেওয়া হয়ে গেলে তারপরে আমি কিছুক্ষণ ঢেকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। যেহেতু আমি এটা একেবারেই ভুনা, ভুনা করব না, সো এর মধ্যে পানি মানে ঝোল থাকবে। আ আ সেইজন্য মানে একেবারেই শুকাবো না। আর যারা এখানে তারা পরিমাণে পানিটা একটু কম দিবেন, যারা ঝোল মানে খাবেন না, ভুনা খাবেন।
তো পানিটা যেহেতু আমি একটু ঝোল, ঝোল রাখবো সো পানিটা আমি একটু বেশি করে দিব। তারপরে এর উপর দিয়ে আমি পেঁয়াজ কলি ছড়িয়ে দিব। তারপরে নামানোর আগে দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আসলে মানে শুটকিতে অন্য মসলা দিলে শুটকির যে অরিজিনাল ফ্লেভার সেটা থাকে না। এই যে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে নামিয়ে ফেলবো ঢাকনা দিয়ে। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, মানে খারাপ লাগবে না। অনেকে মনে করে শুটকি মনে হয় ঝোল দিলে একেবারেই ভালো লাগবে না। আমারও আগে ১ম এ ধারণা ছিল। তো আমি খেয়ে দেখেছি। তারপরেই আসলে নিজেও রান্না করেছি। তো খারাপ লাগেনি। ভালো লেগেছে। এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে দিব। তো সবাই ভালো থাকবেন। ট্রাই করবেন। দেখা যাক কেমন লাগে। তো আমার কাছে তো ভালোই লেগেছে। এই যে ফাইনাল লুক। ওকে। তাহলে সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।